আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা শুরু হতে চলছে। বাল্যকালের সীমানা অতিক্রম করে কৈশোরের চৌকাঠটা সবে পার হয়েছি। তখনকার দিনের কঠিন রোগ রক্ত আমাশায় আক্রান্ত হয়ে পড়লাম। জড়িবুটি ছাড়া এ রোগের বিশেষ কোনো চিকিৎসা তখন ছিল না। রোগ ক্রমশ ভয়ার রূপ ধরে ফেলল। ধুম জ্বর, সঙ্গে রক্ত পায়খানা, বারবার পেরিদা চিকিৎসা করে চলেছেন। আর মা চলচল চোখে শুশ্রূষা করে চলেছেন দিনরাত। রোগ ক্রমশ বেড়েই চলল। নিরাময়ের কোনো লক্ষণ দেখা দিল না। ডাক্তার থেকে শুরু করে বাড়ির সুদ্ধ সকলেই ধীরে ধীরে নিরাশ হয়ে পড়তে লাগলেন। মৃত্যু কি তা জানি না, কিন্তু সকলের কথাবার্তা শুনতে শুনতে আমার মনেও ধীরে ধীরে এ ধারণা দানা বেঁধে উঠতে শুরু করলো, আমি বোধহয় আর বাঁচব না। ব্যক্তিগত কোনো সমস্যা নিয়ে শ্রী শ্রী ঠাকুরকে বিপর্যস্ত করে তোলার পরিপন্থী ছিলেন বাবা, কিন্তু দিক দিশা কোন দিকেও কোনো কিছু খুঁজে না পেয়ে নিরাশ হয়ে তিনিও অবশেষে মাকে বলতে বাধ্য হলেন, ঠাকুরকে গিয়ে একবার জানাও, যদি কোনো উপায় বাতলে দেন। মা শ্রী ঠাকুরের কাছে ছুটে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন। সব কথা শুনে ঠাকুর মাকে বললেন, সে কি রে, আমাকে এতদিন জানাসনি কেন? কাশীশ্বর রায়চৌধুরী বলে একজন ছিলেন তখন, জ্যোতিষী, কবিরাজি ইত্যাদি অনেক কিছুই করতেন তিনি। তাকে ডাক দিয়ে কয়েকটি কবিরাজি বই নির্দিষ্ট করে ঠাকুরের নিজস্ব লাইব্রেরি থেকে নিয়ে আসতে বললেন। বইগুলি নিয়ে এসে নির্দিষ্ট কয়েকটি জায়গার কথা উল্লেখ করে পড়ে শোনাতে বললেন। মনোযোগে দিয়ে সব শুনে কয়েকটি উপকরণের কথা, পরিমাণের কথা নির্দিষ্ট করে ঠাকুর কাশীদাকে বললেন, এগুলো সব একসঙ্গে বেটে বড়ি করে দিবি। রোজ সকালে দুটো, রাত্রে দুটো করে বড়ি খাবে। এখনই তৈরি করে দে, যাতে আজ রাত থেকে খাওয়া শুরু করতে পারে। মাকে বললেন, ওষুধটা কাশী যেমন বলে নিয়ম করে খাইয়ে যা, কোনো চিন্তা নেই, দেখবি সব ঠিক হয়ে যাবে। মা আনন্দে উৎফুল্ল হয়ে বাড়িতে ফিরে এলেন। কাশীদাস শ্রী শ্রী ঠাকুর নির্দেশিত ওষুধ তৈরি করে বড়িগুলো মায়ের হাতে দিয়ে ওষুধ খাওয়ার বিধিবিধান যখন বলে গেলেন, রাতের আঁধার তখন ঘনিয়ে এসেছে। মা কালো বিলম্ব না করে সঙ্গে সঙ্গে দুটো বড়ি শ্রী ঠাকুরের শ্রীচরণ স্মরণ করে আমাকে খাইয়ে দিলেন। এখনো মনে পড়ে সে রাত থেকে রোগ গজ্জ্বর আমার শরীরে একটা স্বাচ্ছন্দ্য ফিরে এলো, অনুভবে আশার একটা আলো দেখা দিল, আমি বোধহয় বেঁচে গেলাম। দীর্ঘদিন পরে নিটোল একটা ঘুমে রাতটা কেটে গেল। সকালে উঠেই অনেক সুস্থ হয়ে উঠলাম। পায়খানাও বাড়ে অনেক কমে গেল, রক্ত পড়াও ধীরে ধীরে কমে এলো, জ্বরটাও সেরে গেল। কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে দাঁড়ালাম। দুশ্চিন্তাগ্রস্ত বাড়িটা দুশ্চিন্তা মুক্ত হয়ে আবার হাসি খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। ওষুধটা কি ছিল সেটা কাশীদার কাছ থেকে শুনে নিয়ে লিখে রাখা হয়নি। কাশীদা হঠাৎ একদিন এখান থেকে চলে গেলেন। কাশীদার হঠাৎ এই চলে যাওয়াটা সকলেই কল্পনার বাইরে ছিল। ফলে শ্রী ঠাকুর প্রদত্ত ধন্বন্তরী এ ওষুধটা কাশীদার সঙ্গে সঙ্গে হারিয়ে গেল চিরদিনের মতোই। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনায় এখানেই শেষ হলো। তাই পুনরায় একবার বলুন, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন। আর 4 ফেব্রুয়ারিতে গুয়াহাটিতে আমাদের ঠাকুর পরিবারের সবাই আসছেন। সবাই ওখানে যাবেন এবং ঠাকুর পরিবারের সবাইকে নমস্কার করে মুখদর্শন করে আসবেন। জয় গুরু। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন প্লিজ।